সামনে যেহেতু ঈদ, গরুর মাংস ঝাল ঝাল খেয়ে একটু যদি মিষ্টি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তার জন্য আমি নিয়ে এসেছি জর্দা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই জর্দা বানাতে পারবেন। তো এখন আমি এখানে 1 পোয়া চালের জর্দা রান্না করব। তো তার জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি 10 মিনিট। আর এটা হয়েছে পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল। আসসালামু আলাইকুম, এমএন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পানিতে একটু জর্দার রং দিয়ে তারপর চালটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ কালার, ফুড কালারটা ইউজ করতে পারেন। আমি এখানে জর্দার যে রংটা সেটা দিয়েছি। তো এই তো চালটা কিন্তু ফুটে উঠেছে, প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে একটা সাদা সাদা দানা দেখা যাচ্ছে। তো সেটা যখন একদমই রিমুভ হয়ে যাবে, মানে চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি উঠিয়ে ফেলবো। তো এই তো যখন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দার স্বাদটা বেড়ে যাবে। অনেকে মনে করে বাসায় জর্দা রান্না করা মানে ভেজাল, মালটার রস এটা ওটা। আসলে আমি যেভাবে খুব সহজে রান্না করেছি সেভাবে একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, জর্দাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে সেটার পানিটা ঝরিয়ে নিব। আর যেতটুকু আমার পাত্রে লেগে আছে সেটাও আমি ধুইয়ে চালের সঙ্গে ঢেলে দিলাম। এখন কিন্তু আমার জর্দার যে ভাতটা আর কি সেটা একদমই রেডি। আর চালটা খুব ভালো ছিল, এটা থেকে খুব সুগন্ধি বের হচ্ছিল। চেষ্টা করবেন যেন চালটা সুগন্ধিযুক্ত হয়। জর্দা রান্না করার জন্য আমি এখানে প্রায় হাফ কাপ তেল আর দিয়েছি প্রায় 1 টেবিল চামচ ঘি। ভালো মানের ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে জর্দার ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি 2-3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়েছি, 2টা তেজপাতা আর দিয়েছি কিছু কিশমিশ। তেল এবং ঘিয়ের মধ্যে আমি সেটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেলে এখানে আমি 2 কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা যারা মিষ্টি কম খান তারা মিষ্টিটা একটু কমিয়ে দিতে পারেন, তবে আমরা মিষ্টি পছন্দ করি, তার জন্য মিষ্টিটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এই তো এখানে আমি পানি অ্যাড করেছি চিনিটা যেন গলে যায়। তো চিনিটা প্রায় গলে এসেছে, এই পর্যায়ে আমি ভাতটা দিয়ে দিলাম। যারা এই মুহূর্তে আমার রেসিপিটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমএন কুকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং বলছি এমএন ব্লগ নামে আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে যেখানে আমার লাইফস্টাইল ভিডিওগুলো আমি শেয়ার করি। তো সেখানেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। এই তো দেখেন এটাকে কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। যখন একটা আঠালো আঠালো ভাব, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, জর্দার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কিন্তু জর্দাটা উঠিয়ে ফেলেছি। তো অনেকে মানে আমি যে পানিটা দিয়েছি চিনি গলার জন্য সেখানে মালটার রসটা ইউজ করে। তো সব সময় দেখা যায় ঘরে মালটা কমলা থাকে না, তার জন্য আপনারা এইভাবে পানি দিয়েই তৈরি করে নেবেন, কোনো সমস্যা হবে না, খেতেও কিন্তু খারাপ লাগবে না। যেহেতু এটাতে ভালো মানের একটা ঘি ইউজ করা হয়েছে, ঘিয়ের গন্ধে মানে গ্রানে সারা ঘর মোমো করছে। তো সাথে তো কিশমিশ দেওয়া আছে। অনেকেই কিন্তু এখানে মোরব্বা ইউজ করে, সেটা আমার কাছে ছিল না, তাই আমি মোরব্বা ইউজ করি না। তো আপনারা চাইলে মোরব্বাটাও ইউজ করতে পারেন। তো যাই হোক আমি কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি একটু সাজানো গুছানোর জন্য আর কি। আরটা আমার পাতিলেই থাকবে, পরে আমরা খেয়ে নিব। রান্না কিন্তু একটা আর্ট। রান্না যদি আপনি দাঁড়িয়ে করেন আর সেটা যদি আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, অবশ্যই রান্না ভালো হবে। তো আমার কাছে ছোট ছোট যে মিষ্টিগুলো আর কি, বেবি সুইট মিষ্টিগুলা, তো সেটা তো ছিল না। তো তার জন্য এখানে আমার ঘরে যে মিষ্টি ছিল একটু উপরে দিয়ে দিলাম। আর ছিল এখানে বাদাম, কিছু বাদাম দিয়ে দিলাম। আমার বাচ্চারা বাদাম তেমন খেতে চায় না, তো তার জন্য আমি আসলে উপরে তেমন একটা বাদাম দেই না। তো যাই হোক এখন আমি দই আর জর্দা খেয়ে নিচ্ছি। পোলাও মাংস খাওয়ার পর আপনি যদি শেষ পাতে একটু দই একটু জর্দা খান, খেতে কিন্তু ভালোই লাগবে। আমার তো খুব পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।